ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। তো আমরা তোমাদেরকে আমার পূর্বের যে ভিডিওগুলো দিয়েছিলাম তাতে হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব ইজি ওয়েতে আমরা দেখিয়েছি। তোমরা ভিডিওগুলো দেখার পরে এখন আমরা বোর্ড প্র্যাকটিসে যাব এবং তোমরা বোর্ড প্র্যাকটিসে গেলে দেখবে যে হচ্ছে আমি যে নিয়মগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং যত ইজি ওয়েতে দেখিয়েছি প্রত্যেকটা নিয়ম তুমি বোর্ড প্রশ্নের সলভ করতে গেলে দেখবা যে ওই একই নিয়মগুলো আমরা মানে সলভ ইউজ করেই হচ্ছে আমার প্রশ্ন সলভ করছি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কথা বাড়াবো না, আমরা আমাদের বোর্ড প্রশ্নে চলে যাই সলভ করার জন্য। আজকে আমরা যে বোর্ড প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডে 2016 সালে আসছে। ঢাকা বোর্ডে 2016 সালে, এখানে উপরে তোমাদের লেখাও আছে ঢাকা বোর্ড 2016, এর পাশেও লেখা আছে ঢাকা বোর্ড 2016। তা ঢাকা বোর্ড 2016তে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী কী আসছে আমরা একটু সেগুলো দেখি এবং তারপরে আমরা সলভ করব। দেখো, প্রথমে এ নাম্বারে আসছে পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। পহেলা বৈশাখ হচ্ছে একটা মানে নিঃসন্দেহে বলা যায় এটা একটা মানে দ্য মোস্ট সেলিব্রেটেড মানে বেশিরভাগ হচ্ছে উদযাপিত একটা অনুষ্ঠান। আচ্ছা, সেটাকে হচ্ছে আমরা যদি দেখো, এটাকে আমরা এখন যদি কমপ্লেক্স করতে বলা হয়েছে, তো আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গিয়ে প্রথমে তোমাদেরকে 8টা ছক দেখিয়েছিলাম যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। তারপরে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হচ্ছে যখন এই 8টা রুলসের মধ্যে এমন কোনো সেন্টেন্স এসে পড়ে যা এই 8টা রুলস দিয়ে তোমার সিম্পল কমপ্লেক্স করা যায় না, তখন আমরা কি করেছিলাম যে সেই সব সিম্পল সেন্টেন্সকে হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে এটা আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ইউজ করে হচ্ছে সেই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো, আমাদের সামনে ঠিক সেই রকম একটা সিম্পল সেন্টেন্স আসছে, পহেলা বৈশাখ ইজ আনডাউটলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তার মানে আমরা 8টা যে রুল দেখিয়েছিলাম তার ভিতরে এগুলো পড়ে না। তার মানে আমার এইটাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইউজ করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে আমি কিভাবে রিলেটিভ প্রোনাউনের কথা তোমাদের মনে আছে যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি? যদি এই ক্ষেত্রে আমরা প্রথমে ইট ইজ অথবা ইট ওয়াজ বসাই, তারপরে হচ্ছে আমরা ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে হচ্ছে হুইজ অথবা দ্যাট, সময়ের পরিবর্তে হোয়েন এবং হচ্ছে জায়গা বা স্থানের পরিবর্তে হোয়ার বসবে। এগুলো ইউজ করেই আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব, যা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। এখন আমরা জাস্ট প্রয়োগ করতে যাব। দেখো, তাহলে আমরা যেহেতু ওর ভিতরে 8টা নিয়মের মধ্যে পাইনি, এখন হচ্ছে আমার ওই রিলেটিভ প্রোনাউন ইউজ করে হচ্ছে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো কিভাবে করি। তার মানে আমি প্রথমে নিয়ম অনুযায়ী ইট, এখন দেখতে হবে ইট ওয়াজ বসাবো নাকি ইজ বসাবো। দেখো, কেন আমি ইট ইজ বসাবো, কেন ইট ইজ বসাবো? কারণ হচ্ছে যে এইটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইজ বসাবো, আর যদি পাস্ট টেন্সে থাকে আমরা তাহলে ওয়াজ বসাবো। আর এটা প্রেজেন্ট টেন্সে আছে আমি বুঝলাম কিভাবে, এখানে হচ্ছে সেন্টেন্সটা ইজ ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, যাই হোক, ইট ইজ, তারপর হচ্ছে আমি বসাই দেব সাবজেক্ট পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, ইট ইজ পহেলা বৈশাখ। এখন পহেলা বৈশাখের জন্য আমরা হু বসাবো, হুইজ বসাবো, দ্যাট বসাবো, হোয়েন বসাবো, হোয়ার বসাবো, কি বসাবো? পহেলা বৈশাখ কি একটা ব্যক্তি? যেহেতু ব্যক্তি না, তাহলে পহেলা বৈশাখ হচ্ছে বস্তু, তাই এক্ষেত্রে আমরা দ্যাটও বসাতে পারি অথবা হুইসও বসাতে পারি। তাহলে পহেলা বৈশাখ, ইট ইজ পহেলা বৈশাখ, হুইস, তারপরে বাকিটা সব বসিয়ে দিলেই হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে যাব, কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে যাবো। দেখো, ইট ইজ পহেলা বৈশাখ হুইজ আনডাউটেডলি
দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ। দেখো কত ইজি ওয়েতে আমরা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। এবং আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছি, যে নিয়মগুলো দেখিয়েছি, দেখবো প্রত্যেকটা নিয়ম তোমাদের হচ্ছে মিলে যাচ্ছে বোর্ড যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার সময়। তোমরা এটা দেখার সাথে সাথে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে দেখবা। তো আমরা এবার দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা যাই। ইট ইজ দ্য ফার্স্ট ডে of Bengali year when the city roads get so jam packed. It is the first day of Bengali year. দেখো শুধু রিলেটিভ প্রোনাউন থেকে মানে ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স, সেইখান থেকেই তোমার দুইটা প্রশ্ন আসছে। দেখো আমি প্রথমে যে সেন্টেন্সটাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করেছিলাম, ঠিক সেরকম একটা কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের এখানে দেওয়া হয়েছে, এটাকে সিম্পল করতে বলা হয়েছে। ওই একই নিয়ম, শুধুমাত্র হচ্ছে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন হচ্ছে সিম্পল সেন্টেন্স বা আমরা 8টা নিয়মের মধ্যে করতে পারি না, তখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইউজ করে করতে হয়। তো রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমরা করেছি। আবার এখানে দ্বিতীয় যে সেন্টেন্সটা দেওয়া আছে সেখানে তোমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স করা আছে, তোমাকে সিম্পল করতে বলা হচ্ছে। তো সিম্পল আমরা কীভাবে করবো আমরা আগেও দেখিয়েছিলাম। দেখো আমরা শুধুমাত্র এখান থেকে ইট ইজ উঠে যাবে আর হোয়েনটা উঠে যাবে, বাকিটা বসিয়ে দিলেই হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। এটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম। দেখো তাহলে আমি এটাকে যদি উঠাই দেই ইট ইজ, কারণ আমরা নিয়মে ইট ইজ নিয়ে আসছিলাম, দেখছো পহেলা বৈশাখে ইট ইজ, তাহলে ইট ইজ উঠিয়ে দিলাম। তাহলে দি ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার, দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি, the first of Bengali, comma, the city roads get so jam packed. দেখো কত ইজি ওয়েতে আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স, শুধুমাত্র আমি ইট ইজ আর এখান থেকে হোয়েনটা, কারণ আমরাও এখানে ইট ইজ নিয়ে আসছিলাম আর এখানে পয়লা বৈশাখের পরিবর্তে হুইজ নিয়ে আসছিলাম। তো আমি শুধু এই দুইটা জায়গা উঠিয়ে দিলেই হচ্ছে সেই জায়গাটা চলে আসছে। কত ইজি ওয়েতে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। আচ্ছা এবারে আমরা দেখি অলমোস্ট এভরি ওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। আমরা তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম খুব ইজি ওয়েতে। দেখো ঠিক ওই নিয়মের ভিতর থেকেই হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখো তো আমরা তোমাদেরকে আগেই বলেছি যে তোমার ভয়েসেন্স করতে গেলে আগে আমাকে সাবজেক্টটা কোনটা সেটা নির্ধারণ করতে হবে, অবজেক্ট কোনটা সেটাকে খুঁজে বের করতে হবে, তারপরে হচ্ছে এটা পার্সন কী অবস্থায় আছে, এটা কোন টেন্সে আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, এবং টেন্স অনুযায়ী আমরা কোনটা বসাবো এটা আমরা তোমাদের শখের মাধ্যমেও আগের লেকচারগুলোতে আমরা দিয়েছি। তো দেখো আমরা এই সেন্টেন্স থেকে হচ্ছে প্রথমে সাবজেক্ট বের করে নেই। অলমোস্ট এভরিওয়ান এটাকে সাবজেক্ট, দ্য ডে হচ্ছে অবজেক্ট, আর এনজয়েস হচ্ছে ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর ইন হিজ ওন ওয়ে এটা হচ্ছে এক্সটেনশন। তার মানে আমাদের এতটুকুর হচ্ছে ভয়েসেন্স করতে হবে, আর এটা আমি শেষে বসাই দেবো, শেষ দেখবো ইজি হয়ে গেছে। তাহলে আমরা দি ডে, আমরা জানি কি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তো করি অবজেক্টটাকে সাবজেক্ট, দি ডে এনজয়েস দেখে আমি বুঝবো কি এটা কোন টেন্সে আছে। যেহেতু এটার সাথে অক্সিলারি ভার্ব নাই এবং মূল ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেজন্য এটার সাথে এস বাই এস যোগ হয়েছে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাই এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে প্যাসিভ করতে এম, ইজ, আর এর যে কোনো একটা বসিয়ে তোমাদেরকে করতে হবে। তাহলে আমি কি বলবো, দ্য ডে ইজ, তার মানে
আমার এম ইজার বসিয়ে হচ্ছে প্যাসিভ করতে হবে, দে ইজ এনজয়েড, কারণ হচ্ছে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল এনজয়েড, এনজয়েড, এনজয়েড। এখন হচ্ছে আমার নিয়ম অনুযায়ী বাই বসবে, বাই অলমোস্ট এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান, তারপর হচ্ছে বাকি এক্সটেনশন যা আছে সেটা আমরা বসিয়ে দেব। ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে। দেখো কত ইজিলি দ্য ডে ইজ এনজয়েড বাই অলমোস্ট এভরিওয়ান ইন হিজ ওন ওয়ে, কত ইজি ওয়েতে আমরা হচ্ছে ভয়েসেন্স অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েসে পরিণত করলাম। এবারে হচ্ছে আর একটা সেন্টেন্স আমরা দেখি, সেটাকে কী করতে বলা হয়। অলদো আই ডোন্ট লাইক গ্যাদারিং, অলদো মানে যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, কিন্তু আমি এই এই দিনের যে কার্যক্রমগুলো সেগুলোকে কী করি হচ্ছে এনজয়, উপভোগ করি। আচ্ছা, তাহলে এটাকে কি করতে বলা হয়েছে, কম্পাউন্ড। তাহলে দেখো আমাদের নিয়মটা তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেই। যখন আমি তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গিয়ে যে শখ দেখিয়েছিলাম, 8টা রুলস একটা শখের মাধ্যমে দেখানো হয়েছিল আমার প্রথম লেকচারে, এবং সেগুলো পরে বর্ণনাও করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে শখের মধ্যে দেখিয়েছিলাম, যদি কোনো বাক্যের ভিতরে অথবা কোনো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স অলদো অথবা দো দিয়ে শুরু হয়, তাই সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর হচ্ছে এটার যে শখের ভিতরে আমরা ছিল যে দো থাকলে সেটাকে যদি আমি তোমার সিম্পল সেন্টেন্সে পরিণত করি, তাহলে আমাদেরকে ভেরি ফিউ দিয়ে করতে হবে। আর হচ্ছে আমরা যদি সরি, এখানে ছিল হচ্ছে ডেসপাইট, তোমার যদি অলদো থাকে তাহলে আমরা এটাকে সিম্পল করব হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে, আর হচ্ছে এটাকে কম্পাউন্ড করব হচ্ছে বাট দিয়ে। ঠিক আছে, এটা তোমাদের শখে দেখানো হয়েছিল। দেখো তাহলে আমরা এই সেন্টেন্সটার মধ্যে আছে অলদো, তা অলদো ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি, তাহলে আমাদেরকে কী করতে হবে, তাহলে বাট দিয়ে হচ্ছে কম্পাউন্ড করতে হবে। আর যদি আমাকে এটাকে সিম্পল করতে বলা হতো, তাহলে হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এগুলো ইউজ করে হচ্ছে আমাকে সিম্পল সেন্টেন্স পরিণত করতে হতো। যাক, তোমাদের এগুলো শখে দেখানো আছে। যাই হোক, তাহলে আমরা করি অলদো উঠে যাবে, তাহলে আমি লিখব আই লাইক গ্যাদারিং, আই ডোন্ট লাইক গ্যাদারিং, সরি, আই ডোন্ট লাইক গ্যাদারিং, বাট শুধুমাত্র এখানে বাট বসিয়ে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। দেখো কত ইজি ওয়েতে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হলো। যাক, এবার আমরা ই নাম্বারটা দেখি কি আছে এখানে। দেখো এখানে আছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। এটা খুবই হচ্ছে মজাদার একটা বছরের একটা সেরা দিন, একটা মজাদার দিন। তো এটাকে আমরা যদি ইট ইজ ওয়ান অফ দ্য, খেয়াল করো আমরা তোমাদের ওই শখের ভিতরে দেখি ওয়ান অফ দ্য, আমি এটাকে করতে বলা হয়েছে পজিটিভ। তো আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে গিয়ে আমরা তোমাদেরকে একটা ছক দেখিয়েছিলাম যে যদি হচ্ছে নো আদার যুক্ত যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে, তাহলে দেন এনি আদার দিয়ে করতে হবে, আর সুপারলেটিভ করতে হলে দিয়ে করতে হবে। আবার হচ্ছে ভেরি ফিউ দিয়ে যদি
কোনো তোমার পজিটিভ সেন্টেন্স থাকে সেটাকে হচ্ছে কম্পারেটিভ করতে হবে, দেন মোস্ট আদার, আর হচ্ছে সুপারলেটিভ করতে হবে ওয়ান অফ দ্য দিয়ে। আবার যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে তোমাকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে তোমাকে কি করতে হবে, ভেরি ফিউ ইউজ করে করতে হবে। দেখো তাহলে এখানে ওয়ান অফ দ্য আছে, তার মানে সুপারলেটিভ অবস্থায় আছে, এটাকে আমাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে সেটাকে আমার যখন পজিটিভ করতে হবে সেটা আমরা কি দিয়ে করব, ভেরি ফিউ ইউজ করে। খেয়াল করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, একদম টাটকা মুখস্থ করে রাখবে। তাহলে তোমার কি করতে হবে, প্রথমেই আমরা বসাবো ভেরি ফিউ। আর পজিটিভ সেন্টেন্সে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ভেরি ফিউ ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভটা থাকবে, এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ, তারপরে ইন্টারেস্টিং ডে অফ দ্য ইয়ার, ইন্টারেস্টিং ডেজ, very few interesting days, very few, oh sorry, very few interesting না, very few days, very few days, আর এর সাথে কি বসবে, ইস তো আর বসবে না যেহেতু ডেজ প্লুরাল, আর very few days are as interesting days are of the year। আচ্ছা, অফ দ্য ইয়ার আমরা পরেও বসাতে পারি, ভেরি ফিউ ডেজ আর ইন্টারেস্টিং, ভেরি ফিউ ডেজ অফ দ্য, আচ্ছা ওইরকম বসাই দিই, ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার is as interesting as it, দেখো very few days are, very few days of the year, সরি এখানে আর দরকার নেই, very few days of the year, এখানে আর হবে, আর as interesting as it, দেখো ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার, তার মানে আমি হচ্ছে ভেরি ফিউ প্রথমে ইউজ করলাম, তারপর হচ্ছে ডেজ অফ দ্য ইয়ার নিয়ে আসলাম, ঠিক না, অবজেক্টটাকে নিয়ে আসলাম, তারপরে ডেজ অফ দ্য ইয়ার, তাহলে ডেজ যেহেতু ভেরি ফিউ ডেজ, যেহেতু ডেজ অনেকগুলো সেহেতু আমরা এর সাথে ইজ না বসিয়ে আর বসিয়েছি, আর বসছে, তারপরে অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট, এই ইট হচ্ছে এই এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ইউজ করেছে। দেখো কত ইজি ওয়েতে আমরা হচ্ছে আমরা যে নিয়মগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি সেই নিয়মগুলো ইউজ করে আমাদের বোর্ড কোশ্চেনগুলো আমরা কত ইজি ওয়েতে সলভ করতে পারছি। তো এভাবেই আমরা প্রত্যেকটা বোর্ড তোমাদেরকে সলভ করে আমরা আপলোড করব ভিডিও তোমাদের জন্য। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।